স্বজন হারানোর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন, খুনিদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে। সাম্প্রতিক সহিংসতায় নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবসময় পাশে আছেন। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, কিভাবে একজন মানুষ আরেকজনকে মেরে ঝুলিয়ে রাখতে পারে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master NextG N73। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে যারা নিহত হয়েছেন এমন ৩৪ পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। প্রধানমন্ত্রী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন। স্বজনরা প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন। চোখের জল ধরে রাখতে পারেননি ৭৫-এর ১৫ই আগস্ট সব হারানো বঙ্গবন্ধু কন্যা। এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? যা আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন? এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। সাধারণ মানুষই তো সুবিধা পেত, এই মেট্রো রেলে কারা চলতে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ার মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। যে কোনো প্রয়োজনে সরকার তাদের পাশে আছে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যদি ভালো সময় হতো, কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন। আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।